हेलो गाइस, वेलकम टू माय अनदर फ्रेश न्यू ब्लॉग। माई सेल्फ राज, आई एम फ्रॉम आगरतला त्रिपुरा। তো আজকে ব্লগ শ্যুট করতে এসে পড়েছি আমাদের আস্তাপল, যেখানে পোলস্টার ক্লাবের পুজোর প্রিপারেশন হচ্ছে। তো তোমাদেরকে এই ব্লগে সেটাই দেখাবো যে ওদের পুজোর প্রিপারেশন কীরকম হলো। আর দেখতে থাকো এই ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড লেটস। তো এই হচ্ছে এবছরের পোলস্টার ক্লাবের পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ। খুবই বিশাল আকৃতির একটা পুজো প্যান্ডেল বানাচ্ছে। এবার ওদের যে থিমটা সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে এছাড়া দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কাঠ, ওইদিকে বাঁশ রয়েছে, যেগুলো প্যান্ডেল কাজে আরও ব্যবহার করা হবে। তো ওদের যে এবছরের থিম সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ যে ব্যানারটায় আছে যে পোলস্টার ক্লাব। ওদের এবারে আকর্ষণ হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়ামের অনুকরণে। মানে এই যে স্ট্রাকচারটা আছে সেটাই এবছরের পুজো প্যান্ডেলে দেখানো হবে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট একটা আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা প্যান্ডেলে হয়তো ব্যবহার করা হবে। তো এখন তোমাদেরকে প্যান্ডেলটা আরও একবার দেখাই। আচ্ছা, এই হচ্ছে এবছরের পোলস্টার ক্লাবের পুজো প্যান্ডেল। দেখতে পাচ্ছ এখান দিক থেকে শুরু করে প্রায় এতটুকু পর্যন্ত খুবই বিশাল আকৃতির এক পুজো প্যান্ডেল। লম্বায়ও যেমন সেরকমভাবে প্রস্থ, খুবই সুন্দর পুজো প্যান্ডেল। তো এখন আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো ওদের পুজো প্রিপারেশন কতটুকু হলো ভেতরের দিকে। তো বাইরের দিকে তো আমরা দেখতেই পাচ্ছ যে বাঁশের উপর যে কাঠের বাটাম লাগানো স্ট্রাকচার, এখান থেকে দেখতে পাচ্ছ যে কাঠের বাটাম লাগানোর যে স্ট্রাকচারগুলো সেগুলো প্রায় হয়ে গেছে। এখন কাপড় মারার কাজ চলছে। তো এবার তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। তো এখন চলে আসলাম পোলস্টার ক্লাবের প্যান্ডেলের ভিতরে। তো আমাদের ফার্স্ট এন্ট্রিটা ওইখান দিয়ে এসে তারপর সিঁড়ি দিয়ে নেমে আমাদের মেইন যে পুজো মণ্ডপ সেখানে আসতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে স্ট্রাকচারটা খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে এখান দিয়ে ভিতরের যে স্ট্রাকচারটা। এছাড়াও এখানে কিছু স্ট্রাকচার বানানো রয়েছে যেগুলো প্যান্ডেলের উপরের অংশে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছ যে উপরের দিকে। আর এই যে এই স্ট্রাকচারটা, তো সেটা হচ্ছে ঝাড়বাতি লাগানোর জন্য। এছাড়াও প্যান্ডেলের ভিতরে প্রায় অনেকখানি কাজই হয়ে যাচ্ছে। পুরো প্যান্ডেলে গোল্ডেন আর রেড কাপড় মিলিয়ে কাজ করছে। এছাড়াও এখানে কিছু কাঠের বাটাম রয়েছে যেগুলো প্যান্ডেলের ভেতরে ফিট করা হবে। এখানে রয়েছে। তারপর এছাড়াও যে অ্যালবার্ট হল মিউজিয়ামের উপরে যে চুরুগুলো লাগানো থাকবে সেগুলো এখনও ভিতরে রয়েছে। দেখতে পাচ্ছি এই চুরুগুলি বাইরে লাগানো হবে। এন্ট্রিটা এদিক থেকে হয়ে এক্সিটটা হবে এদিক থেকে। এদিক দিয়ে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা খুবই সুন্দরভাবে বানানো হচ্ছে এখান দিয়ে। আর আমাদের যে দুর্গা প্রতিমা সেটা রাখা হবে এখানে থাকবে আমাদের দুর্গা প্রতিমা। আচ্ছা, এবছরের পোলস্টার ক্লাবের থিমটা কি? এবার পোলস্টার ক্লাবের থিম হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম, রাজস্থানে। আচ্ছা, এখন তারা যে কাজ করছে তারা কোনখান থেকে এসেছে? কলকাতার নবদ্বীপে। আচ্ছা, প্যান্ডেলের বাইরের দিকে কি রকম কাজটা থাকবে? কি কাপড় থাকবে, বোর্ড থাকবে। আচ্ছা, আর ভিতরে কি সেম? সেম। মানে পুরো প্যান্ডেলের কাজটা কি গোল্ডেন আর রেডের মধ্যে? গোল্ডেন আর রেডের মধ্যে। আচ্ছা, প্রতিমা কবে আসবে? প্রতিমা তো পরশুদিন আসতে পারে। আচ্ছা, প্রতিমা কি আগরতলার? আগরতলা।
আচ্ছা, প্যান্ডেলটা ওপেনিং কবে হবে? ষষ্ঠী দিন হবে 6:30। ষষ্ঠী দিন 6:30। আর এবছরে পোস্টার ক্লাবের বাজেটটা কত? 18 লাখ টাকা বাজে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো তোমরা কমেন্টে জানাও নেক্সট কোন পুজোর প্রিপারেশন জানতে চাও। তো আজকে অনেকেই কমেন্ট করছিল পোলস্টার ক্লাব বা আস্তাবলের যে ক্লাবটা সেটার পুজো প্রিপারেশন। তো আজকে এটা কভার করলাম। নেক্সট আরও এক্সাইটিং ভিডিও আসবে, তোমরাও কমেন্টে জানাও। পুজোর আর হাতে মাত্র 7 দিন বাকি। তো দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।